দার্জিলিং মানে দার্জিলিংয়ের এই ম্যাল আর তার দৃশ্য এখন জমজমাট। আর আজকের আমাদের সন্ধ্যেবেলার ম্যাল রোডের শুরুটা হচ্ছে চায়ে চুমুক দিয়ে। দীঘাপুরী সন্ধ্যার ঘুরে বেড়ানো যতটা বাঙালি নস্টালজিক আবেগকে উন্মোচিত করে, ঠিক ততটাই গাঢ় অনুভূতি সঞ্চার হয় যখন বাঙালি আসে দার্জিলিং ও দার্জিলিং ম্যালে। তাই আমরাও আপনাদেরকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যার এমন কিছু মুহূর্ত কাটাতে দার্জিলিং ম্যালে। চা হয়তো সেরকম লেভেলের না যে লেভেলের আমি চাইছিলাম, কিন্তু এই আপনার ম্যালের যে পরিবেশ, সামনেই রয়েছে ভানুভক্ত আচার্যের মূর্তি, যিনি আপনার নেপালের জাতীয় কবি ছিলেন, আর সামনেই রয়েছে এলইডি, যে এলইডিতে আপনার এখানকার যে স্পেশালিটি এবং বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের আপনার কিন্তু ছবি এখানে দেখানো হচ্ছে। সাথে এখানকার পরিবেশটা বলি, যে যেখানে যেরকমভাবে পাচ্ছে সময় কাটাচ্ছে। কেউ একটা চেয়ারে তাদের জায়গা খুঁজে নিয়েছে, কেউ হয়তো কোনো সিঁড়িতে বসে পড়েছে। তো সন্ধেবেলার এই পরিবেশে এই ম্যাল পুরো জমজমাট। ম্যালের এই দেখতে পাচ্ছেন বর্তমান আপনার ছবি, আর সাথে এখানে আপনার বলে দিই, এখানে আপনার ম্যাল মার্কেট রয়েছে এই দিকটায়, আর তার সাথে এই ডান দিক দিয়ে গেলে এখানে আপনার মহাকাল মার্কেট রয়েছে। তো চলুন আগে মহাকাল মার্কেটটা ঘুরে আসি। মহাকাল মার্কেটে আপনার যাওয়ার সময় ডান দিকে আপনার যে দৃশ্য, পুরো চারিদিকের ঘরবাড়িগুলোর আলো টিমটিম করে জ্বলছে, আর দেখতে তো অসাধারণ লাগছে। মহাকাল মার্কেট ঘোরা হলো, আর সেই লেভেলের বার্গেনিং চলছে। আমি একটা জ্যাকেট দেখলাম, বলছে 1800 টাকা। তো আমি আর কিছু বললাম না, চুপচাপ চলে আসলাম। যেই জ্যাকেটটা আমি হয়তো কলকাতায় 500 থেকে 600 টাকায় পেয়ে যাব। আর এই হচ্ছে ম্যাল মার্কেট। সামনে ঢুকেই আপনার পাবেন এই তিব্বত আর্টস, আর এই দিকেও আপনার মার্কেটটা চলে গেছে। সমতলে যখন সূর্যদেবতার প্রকোপে দাবদাহ অবস্থা, ঠিক সেই সময় ঠান্ডার মেজাজে ভুট্টা পোড়া ঝলসানো দানাগুলিতে একটা কামড়, আর সাথে গরমে শীতের কেনাকাটি। কীরকম কম্বিনেশন তার কোনো সঠিক যুক্তি আমার কাছে নেই, কিন্তু ছিল প্রয়োজন দুই একটি টুপির, তাই কিনে ফেললাম সেটাই এই ম্যাল মার্কেট থেকে। মার্কেট ঘোরা মানে আমার চোখে শুধু দুই একটা জিনিসই নজরে পড়া। কেউ দেখছি ঠান্ডা লাগছে বলে সোয়েটার পরিয়ে দিচ্ছে, কেউ আবার ফুচকা খাইয়ে দিচ্ছে। আমি তো বেরোনোর সময় বলেছি আমার ঠান্ডা লাগছে না, তো সেই সোয়েটার আমার কপালে আর নেই। গোল্ডেন টিপস, এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, আমাদের এই রাস্তাটা দিয়ে এগিয়ে আসলেই আপনার হচ্ছে হোটেলটা রয়েছে। এখান থেকে মিনিট 2-3 লাগবে, আর এসেই আপনার এই আমাদের ম্যাল, দার্জিলিং ম্যাল, আর দেখতে পাচ্ছেন তার ছবি এখন। ম্যাল থেকে এগিয়ে আসলে এই রাস্তাটা, এদিকটা আপনার চলে যাচ্ছে গ্লেনারিস কেভেন্টার্সের দিকে, আর এই রাস্তাটায় আপনার কিন্তু স্ট্রিট ফুড এক্সপ্লোর করার অপশান রয়েছে। তো আমরা আগে এদিকটা চলুন যাই।
স্ট্রিট ফুডে আপনার মোমো তো একদম লাইন দিয়ে রয়েছে, কিন্তু মোমোর যেটা সবথেকে ভালো হচ্ছে পুরো চোখের সামনে আপনার বানিয়ে দিচ্ছে। আর অন্যান্য আপনার যে চিকেনে আপনার রেসিপিগুলো রয়েছে, কি তেল ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আমার জানা নেই, তো তার জন্য সেগুলো আমি ট্রাই করলাম না। মোমো জাস্ট নিলাম। মোমো আপনার চিকেন মোমো 4 পিস আর ভেজ মোমো 4 পিস নিয়ে আমাদের পড়লো আপনার 60 টাকা। আর অন্যান্য রেসিপিগুলো যদি আপনারা খেয়ে ট্রাই করে কি মতামত পেয়েছেন সেটা যদি জানান তো কমেন্ট করবেন অবশ্যই। ভিড়টা দেখুন, সেই লেভেলের ভিড়, সেই ধর্মতলার ভিড় দার্জিলিংয়ে। মহাকাল মার্কেট এবং তার সাথে ম্যাল মার্কেটের সাথে এই আপনার নেহরু রোডের যে দুই ধারে দেখতে পাচ্ছেন, এই দুই ধারেও কিন্তু আপনার দোকান রয়েছে এবং কেনাকাটার প্রচুর অপশন রয়েছে। শীতের পোশাক থেকে শুরু করে বিভিন্ন আপনার সোভেনিয়ার সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। দাস স্টুডিও দার্জিলিং সন্ধ্যার ঘুরে বেড়ানোর মধ্যে এখানে আসুন অবশ্যই। কাঞ্চনজঙ্ঘার সাথে বিভিন্ন পর্বতমালা দুর্লভ ছবির দেখা মিলবে এখানে। রয়েছে একটি আর্ট গ্যালারি। প্রবেশ মূল্য কিছু নেই। বর্তমানে পরিবর্তিত পরিবেশের জন্য হয়তো আগের সেই অমূল্য নৈসর্গিক পর্বতমালার গঠন এখনের থেকে ভিন্ন। চোখে থেকে যদি ভালো লাগে তাহলে সংগ্রহ করতে পারেন এমন কিছু ছবি এই দাস স্টুডিও দার্জিলিং থেকে। গ্লেনারিসের লাইন দেখুন শুধু, আর এখানে যে লেখা রয়েছে হোপ গ্লেনারিস, হ্যাঁ সত্যি আশাই করতে হবে। যা লাইন রয়েছে দেখুন শুধু, সেটা দেখে। সন্ধ্যায় দার্জিলিং মেলে ঘোরার পাশাপাশি অধিকাংশ পর্যটক গ্লেনারিসে সন্ধ্যার সময় কাটাতে অবশ্যই আসেন। আমাকে জিজ্ঞাসা করলে আমার তেমন কিছু জনপ্রিয় মনে হয়নি, তাও সবাইকে ধারণা দিতে কাটিয়েছিলাম একটা সন্ধ্যা এই গ্লেনারিসে। জানিয়ে থাকবে আলাদা একটি বিশেষ পর্ব। গ্লেনারিসে জায়গা না পেয়ে এদিন আমরা চলে আসি দার্জিলিং চৌরাস্তায় থাকা দেকেভাস রেস্টুরেন্টে। এইটা রয়েছে আপনার এগ চাউমিন, আর সাথে আমাদের অর্ডার করা হয়েছে এটা আলু ফিং মাশরুম। তো খেয়ে আপনাদের জানাচ্ছি। এগ চাউমিনটা, যেহেতু এটা চাইনিজ আপনার রেস্টুরেন্ট, তো সেক্ষেত্রে এগ চাউমিনটা দুর্দান্ত করেছে। আর এইটা হচ্ছে আপনার আলু ফিং মাশরুম, আর এতে আপনার প্রচুর ভেজিটেবল দিয়েছে, সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাশরুম দিয়েছে। তো চলুন এটা ট্রাই করে একবার জানাই আপনাদের। একদম লাইট, আর কোনো মশলা সেরকম নেই যেমন চাইনিজ ডিশে হয়। আর সাথে আপনার আলু মাশরুম আর এই ভেজিস দিয়ে দুর্দান্ত। আর সাথে আপনাদের বলে দিই
এই যে নুডলসগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আপনার ফিং বলে বা গ্লাস নুডলসও বলে কিন্তু। দার্জিলিং ম্যাল ও সংলগ্ন মার্কেট, রেস্টুরেন্ট নিয়ে দারুণ কাটানো একটা সন্ধ্যার অনুভূতি ভাগ করে নিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে আরও একটি দার্জিলিংয়ের চমৎকার পর্বে। যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।